হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গাইস, আজকে যাচ্ছি আমরা দুই বন্ধু বইমেলায়। তো আজকে আমাদের রাজাপুর নাটোর জেলায় বইমেলা শেষের দিন, তাই আজকে চলে যাচ্ছি আমরা বইমেলায়। তো গাইস, এই যে আমরা চলে আসছি বইমেলায়। আসার পরে দেখতে পারছেন অনেক ভিড়। তো এই ভিড়ের ভিতর অনেক কষ্ট করে ভিতরে ঢুকছি। ঢোকার পরে যে এদিকে ভিডিও করতেছি, তো এদিকে আমার বন্ধু আসছে, সে শুধু দেখতেছে চারদিকে। মানে এখানে এমন তো পরিমাণে মানুষ, মনে হচ্ছে যে মৌমাছির চাক। তো এত লোকজনের ভিতরে অনেক কষ্ট করে ভিতরে আসছে, যে দেখেন যে অবস্থা। তো এটা শেষের দিনের ভিডিও, 26শে ফেব্রুয়ারি। তো যেহেতু শেষের দিন ছিল, এর জন্য অনেক লোকজন ছিল। আর আগে মানে এর আগে যে 4-5 দিন হয়েছে, মানে 7 দিন ব্যাপী ছিল। তো সেই কয়দিনে আপনার এত লোক ছিল না। তো এই কয়দিনের মধ্যে মানে লাস্টের দিন যেহেতু আজকে, এই জন্য অনেক লোকজন হয়েছে। তো এদিকে আমি কিছু ছবি উঠাইলাম, তারপরে মানে আর কি এদিক ওদিক করে সবাইকে দেখাচ্ছি। আর এই দেখেন আমি এদিকে স্টাইল দিচ্ছি। তো স্টাইল দিতে দিতে চলে আসতেছি আমরা বিভিন্ন বইয়ের দোকানে দেখবো। তো বই তো মূলত আমরা কিনি না, শুধু বই মেলায় ঘুরি। বলেন কি? বই মেলায় আমরা আসি ঠিকই, তবে বই কিনি না, শুধু ঘোরাঘুরি করি। তো এই যে এদিকে আমরা ঘোরাঘুরি শুরু করে দিছি। তো এই যে তারপরে ঘোরাঘুরি করার পরে আমরা এদিকে আসলাম। তারপরে আর একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো তাকে আমরা চাচ্চু বলে ডাকি। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হলুদ ক্যাপ পরে মাই ভয়েস টিকটকে ভাইরাল শুভ ভাই। তো সে তার সাথে আমাদের সকালে দেখা হয়েছিল, তার সাথে অনেক ছবি আছে। তো আপনাদেরকে ওইটা পরে দেখাবো, ওই ভিডিওটা। তো এদিকে চাচ্চুকে বললাম কয়েকটা ছবি তুলে দাও, মানে পিক তুলে দাও। তো চাচ্চুর ফোনে অনেক সুন্দর সুন্দর মানে ছবি উঠছিল। তো বললাম যে তোমার ফোন দিয়ে কিছু পিক তুলে দাও। তো চাচ্চু বলতেছি মানে ফ্রেন্ডই হয় আর কি। তো তাকে ছবি তুলতে বলার পরে চলে যাচ্ছে আমরা এই যে আর এক সাইডে। এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে চারদিকে। তারপরে আমরা এদিকে যাব এখন চাচ্চুর কিছু ফটোশ্যুট করতে। তো তাকে বললাম তোমার কিছু পিক তুলো। তো চাচ্চু বলল যে আমি বেশি পিক তুলি না। তারপরে বলল যে আমার 2-1টা পিক তুলে দাও। তো এখানে আসলাম পিক তোলার জন্য। তো পিক তুলবো, যেহেতু এখানে অনেক ভিড় লেগে গেছে, তো এর জন্য দাঁড়িয়ে আছি, চারদিকে দেখাচ্ছি। এই যে দেখেন পিক তোলার জন্য অপেক্ষায় আছি সবাই। আর এদিকে দেখেন চাচ্চু দাঁড়িয়ে পড়ছে, আমি ফোন ধরে ক্যামেরা দিয়ে মানে পিক তুলতেছি। তারপরে তার পিক তোলা শেষে কিছু আমার পিক তোলার জন্য আমি আবার দাঁড়িয়ে পড়লাম পোজ দিয়ে। তো আমার পিক তোলা হচ্ছে, কিছু পিক তোলা হবে এখানে। তো তার ফোনের ক্যামেরাটা অনেক ভালো ছিল, LMC ক্যামেরা নামানো ছিল। তো আমাদের এই যে রাজাপুর বইমেলা, 21শে বইমেলা, এটা প্রত্যেক বছরই হয়। এটা 2025 সালের বইমেলা। তো আমাদের সামনে এসেছি পরীক্ষা 10 এপ্রিল। তো তার আগে একটু ঘোরাঘুরি করতেছি চারিদিকে, যেহেতু নিজ এলাকা বলতে গেলে নিজ জেলায় বইমেলা, যেহেতু যাইতেই হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো পিক তুলতেছে। আর আমি সকালে আসছিলাম, একবার এসে ঘুরে গেছি। তো ওই সময় এসে সেলিব্রিটি মাই ভয়েস মানে শুভ ভাইয়ের সাথে দেখা হলো টিকটকের। তো তার সাথে দেখা করার পর চলে গেছিলাম বাসায়। তো এই যে আমরা সন্ধ্যার দিকে এসে মানে রাত্রে ভিডিও করলাম 21শে বইমেলা 2025। দেখতে পারতেছেন যে অনেক সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে, মানে অনেক সুন্দর ছিল। তারপরে আমরা চলে আসলাম দুই বন্ধু কিছু খাইতে। তো এখানে আসার পরে অনেক কিছু দেখতেছিলাম, মানে সব খাবারগুলাই অনেক টেস্টি ছিল। তো আমরা বললাম আমাদেরকেও কিছু দেন। তো আমার বন্ধু আর কিছু না পেয়ে চিংড়ির চপ অর্ডার দিছে। তো এটাই খাইতেছি, বাট গাইস এটা তেমন টেস্ট ছিল না। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, ওটা তেমন খাইতে ভালো ছিল না। তার জন্য এখানে আসলাম ফুচকা খাইতে, মেয়েদের খাবার। তো এটা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে, ছেলেরা কম খায়। তারপরেও ভাবলাম যে দেখি আমরা আজকে খাই। বলেন কি? তো দুই বন্ধু মিলে 1 প্লেট অর্ডার দিছি। তো দেওয়ার পরে অপেক্ষা করতেছি আমরা আমাদের ফুচকা কখন দিবে। তারপরে মানে চারদিকের মানুষজন তাকাই আছে। তো এটা একটা রেস্টুরেন্টের মতো করছে, মানে হোটেলের মতো। অনেক চেয়ার বেঞ্চ টেবিল দিছে, মানে সবাই আছে, অনেক লোকজন আছে, তাকাই আছে, অনেকেই ভিডিও করা দেখে। তো গাইস ফাইনালি আমাদের মানে চলে আসলো আমাদের ফুচকাটা। তো এখন খাইবো, তো খেয়ে আপনাদেরকে দেখাবো। আসলে গাইস ফুচকাটা টেস্ট তেমন কি বলবো, যেহেতু মানে এখানকার ফুচকাগুলো দাম নিচে ঠিক অনেক বেশি, বাট গাইস ফুচকাগুলো আসলে তেমন ভালো ছিল না। তার জন্য কি আর বলা যায় বলেন। বলেন কি?
তারা এখন যেমন বানাইছে এমনটাই তো খাইতে হবে। তো দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো পাশে শুনলাম যে নাচ গান শুরু হয়ে গেছে, তো আমরা দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম এইদিকে। এসে এখান দেখি যে উঁচা, এখান থেকে আমাদের সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মঞ্চের উপরে যে নাচ গান হচ্ছে এগুলো দেখবো ভালোভাবে দেখতে পারতেছি না। তারপরেও কষ্ট করে এই সাইডে দাঁড়িয়ে থেকে ভিডিওগুলো দেখতেছি। তো গাইস, আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের রাজাপুর বইমেলা 21শে বইমেলা সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আসছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।